আমাদের ইউটিউব অ্যাড শেষ, তারপরে হচ্ছে যে ডিমান্ড জেন অ্যাড শেষ, তারপর ডিসপ্লে অ্যাড শেষ। এখন আমরা যাবো পিপিসি তে। পিপিসি মানে হচ্ছে পেপার ক্লিক, এটা হচ্ছে গুগল সার্চ অ্যাড বলে পিপিসি। কিন্তু পিপিসি করার আগে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেটআপ করতে হবে। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। এখন কথা হচ্ছে যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং জিনিসটা কি এবং এইটা আমরা কেন করব, এটা আমাদের কেন করা দরকার। আমরা ফেসবুকে কি করছিলাম, পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপ করি ফেসবুকে। ফেসবুকে আমাদের পিক্সেল সেটআপ করার উদ্দেশ্য কি ছিল? ফেসবুকে আমাদের পিক্সেল সেটআপ করার উদ্দেশ্য ছিল যে আমাদের ওয়েবসাইটে কোন কাস্টমার আসলো, কোন কাস্টমার কোন প্রোডাক্ট কিনলো, কার কোনটা ভালো লাগলো, এই জিনিসটা আমরা কি করা, ট্র্যাকিং করা। ঠিক আছে, এই জিনিসটা আমাদের ট্র্যাকিং করা। বা এই ওয়েবসাইট হচ্ছে আমাদের নিজস্ব জিনিস, ওয়েবসাইটটা আমাদের নিজস্ব মালিকানা। এখন ওখানে কোন কাস্টমার, আমার মার্কেটিং চ্যানেল কি, ফেসবুক, ইউটিউব, গুগল, এগুলো তো মার্কেটিং প্ল্যাটফর্ম। এখন আমার ওয়েবসাইটে কে কোনটা কিনলো, কে কোনটা ইয়ে করলো, এটা আমরা দেখবো। দেখার পরে সেটা আমরা কি করব, এই ডাটাটা আমরা ফেসবুকে পাস করব এবং এই ডাটা নিয়ে আমরা ওই ডাটা অনুযায়ী ফেসবুকে মার্কেটিং করব। ঠিক অনুরূপ জিনিসটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর ক্ষেত্রে, এটাকে বলবো আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। এইটা সেট আপ করা আমাদের একমাত্র উদ্দেশ্য হইলো যে আমাদের ওয়েবসাইটে কয়টা সেল হইলো, কে কোন প্রোডাক্ট দেখলো, কে অ্যাড টু কার্ট করলো, কে পারচেজ করলো, এইটা দেখে এই অনুযায়ী আমাদের তাদের সামনে ওই ডাটা অনুযায়ী অ্যাড উপস্থাপন করা। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ, যে গুগল অ্যাডস কনভার্সন আমরা কেন সেট আপ করব, বুঝতে পারছেন? এটা ক্লিয়ার? এটা আমাদের সেট আপ করার কারণ কি? কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডাটা গুগল অ্যাডস প্ল্যাটফর্মে পাঠানো। এটা আমরা ফেসবুকে করছিলাম কিনা, ফেসবুক করা হয়েছিল না? ফেসবুক কেন করছিলাম, ফেসবুকে কেন করছিলাম? হ্যাঁ, কিন্তু এর উদ্দেশ্য কি, আমি ওয়েবসাইটের সাথে ফেসবুক কানেক্ট করা, কিন্তু উদ্দেশ্য কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ব্যবসায়িক প্রচার ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য ছিল আমাদের যে আমার ওয়েবসাইটের ডাটাগুলো ফেসবুকে পাঠানো। কারণ ওই ডাটার উপর ভিত্তি করে যে আমার ওখানে যে অ্যাক্টিভেট করছে তাকে আমি অ্যাড দেখাবো, সেই জন্য কিনে ডিসকাউন্ট আবার, মানে ওই ডাটার উপর নির্ভর করে কে কি করছে, সেই ডাটার উপর নির্ভর করে আমি তাকে ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাড দেখাবো, ওই প্রোডাক্টটা বা পণ্যের সার্ভিসের প্রচার তার সামনে করব। ঠিক অনুরূপভাবে আমার গুগল অ্যাডস এর ক্ষেত্রেও, গুগল অ্যাডস আমাদের কি একটা মার্কেটিং প্ল্যাটফর্ম না? এখন আমার ওয়েবসাইটে কে প্রোডাক্ট কিনলো, কে অ্যাড টু কার্ট করলো, কে পারচেজ করলো, কে আপনার মনে করেন যে ভিডিও দেখলো, কে দেখলো না, এই জিনিসটা আমার কিছু কি করানো, এই ডাটাটা আমাদের ওয়েবসাইট থেকে কিসে পাস করা, গুগল অ্যাডস প্ল্যাটফর্ম পাস করা। কেন পাস করবো আমরা? কারণ গুগল অ্যাডস প্ল্যাটফর্মটা আমাদের হচ্ছে, গুগল অ্যাডস প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের মার্কেটিং মার্কেটিং চ্যানেল বা মার্কেটিং প্ল্যাটফর্ম। এন্ড বুঝতে পারছি? কিন্তু ফেসবুকের একটা টুল ছিল, ফেসবুক ইভেন্ট সেটার টুল, এটা ছিল না? ফেসবুক ইভেন্ট সেটআপ টুলস এর মাধ্যমে আমরা পিক্সেলটা সহজেই সেটআপ করতে পারছি। ফেসবুকেও গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেটআপ করা যায়, বাট আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেটআপ করি নাই। আমরা করছি কিসের মাধ্যমে? আমরা করছি ফেসবুক ইভেন্ট সেটআপ টুলস এর মাধ্যমে। কিন্তু গুগলের সাথে যখন আমরা এই গুগল অ্যাডস প্ল্যাটফর্মের সাথে যখন আমরা আমাদের ওয়েবসাইটে কানেক্ট করতে যাব, তখন আমাদেরকে একটা টুলসের সাহায্য নিতে হবে। কি একটা টুলসে কি নিতে হবে? সাহায্য নিতে হবে। এবং এই টুলসের নাম হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার। বলতে পারেন গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে মধ্যস্থকারী। গুগল ট্যাগ ম্যানেজার কি? মধ্যস্থকারী। আমি যেমন মাঝখানে দাঁড়ায় আছি, এইটা ধরেন গুগলের প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে ওয়েবসাইট। এখন আমি মাঝখানে দাঁড়ায় আছি, আমি গুগল ট্যাগ ম্যানেজার, আমি হলাম মধ্যস্থকারী। এখন আমার সাথে ওয়েবসাইটে কানেকশন হইলো, এখন ওয়েবসাইটের সাথে আমি গুগল অ্যাডস প্ল্যাটফর্ম কানেক্ট করাই দেবো। ঠিক আছে, দুইটা এখানে সংযুক্ত হইলো, হয় কি হলো যে ওয়েবসাইটের সাথে প্রথমে কানেক্ট করলাম গুগল ট্যাগ ম্যানেজার, আর ট্যাগ ম্যানেজার কানেক্ট করলাম আমার গুগল অ্যাডস প্ল্যাটফর্ম। এই ট্যাগ ম্যানেজার কি করবে, এ হচ্ছে লিংক করে দিল। লিংক করে দেওয়ার পর এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটের ডাটাটা গুগল অ্যাডস প্ল্যাটফর্মে যাবে। আমি কি বুঝতে পারছি? মানে গুগল ট্যাগ ম্যানেজারের ঘটক, ম্যাচ মেকার বলতে পারেন, সে এখানে স্টিল আছে। গুগল ট্যাগ ম্যানেজারের কাজ হচ্ছে মধ্যস্থকারী, সে আপনার ওয়েবসাইটের সাথে কি করবে, ওয়েবসাইটের সাথে গুগল প্ল্যাটফর্মে কানেক্ট করবে। এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের খুলতে হবে। প্রথমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের কি কানেক্ট করতে হবে, ওয়েবসাইট, এবং তারপরে গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করাবো। করানোর পরে আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে দুইটা আবার একসাথে কি করে দেবো, সংযুক্ত করে দেবো।
আমি কি জিনিসটা বুঝতে পারছি? আমরা এখন কোথায় আছি? গুগলের প্ল্যাটফর্মে আছি। এখন আমাদের কি খুলতে হবে? গুগল ট্যাগ ম্যানেজার। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাই। এটা একটা আলাদা টুলস, এটা একটা গুগলের আলাদা টুলস। এখন আমরা সার্চ দিব এখানে গুগল ট্যাগ ম্যানেজার লিখে আমরা সার্চ দিব। তার আগে আমরা ওয়েবসাইটটা লগ ইন করে নেই। এখানে ওর ওয়েবসাইটটা আছে হয়তো বা না, পাসওয়ার্ড সেভ করা আছে কিনা জানি না। পাসওয়ার্ড সেভ করা থাকলে আরেক সমস্যা হয়ে যাবে। সেভ করা আছে। ওকে, ওয়েবসাইটে আমাদের সেটআপ করা আছে। আমাদের প্রথম কি করতে হবে? আমাদের গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারটা কি জিনিসগুলো বুঝিয়ে। গুগল ট্যাগ ম্যানেজারটা কি? মানে মধ্যস্থকারী, ওর লিংকে পড়াই দিব। আমরা প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করাবো, তারপরে গুগল অ্যাডস প্ল্যাটফর্মের সাথে আবার গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করার পরে এখান থেকে আমরা দুইটাকে আবার একসাথে সংযুক্ত করে দেব। আমি কি জিনিসটা বুঝতে পারছি? এখন আমাদের প্রথম কাজ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট খোলা। ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা যাব। যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নেম, আমরা এখানে ওয়েবসাইটের নাম দিতে পারি। এর নাম কি আছে? অর্ক শপিং জোন। আমি এটা নাম দিয়ে দিই এখানে যে অর্ক শপিং জোন। কান্ট্রি ইউনাইটেড স্টেটস। কন্টেনার নেম কি হবে? এখানে আমাদের কি দিতে হবে? আর এখানে অ্যাকাউন্ট নেমটা আমরা ওয়েবসাইটের নামও দিতে পারি, আমরা আমাদের নিজেদের নামও দিতে পারি। ঠিক আছে, কারণ একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে, একটা ট্যাগ ম্যানেজার আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যায়। বুঝতে পারছি? এখানে কি বলছে? কন্টেনার নেম। এখানে কি দিতে হবে? এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। আমরা ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেই। কপি করলাম, কপি করে এটা আমরা এখানে দিয়ে দিলাম। কেন নিচ্ছে না বলেন তো? কেন নিচ্ছে না? কারণ আমাদের কি করতে হবে? এখানে আমাদের এই যে এইচটিটিপিএস এগুলা সরাই দিতে হবে। দেওয়ার পরে আমরা কোনটা করবো? এখন আমরা ওয়েবের জন্য করব, তারপর অ্যাপেলের জন্য করব, নাকি অ্যান্ড্রয়েড এমপি সার্ভার, কোনটার জন্য করবো? আমরা এখন ওয়েবের জন্য। আমরা ওয়েবের জন্য যেটা করবো সেটা হবে ওয়েব কন্টেনার। কি হবে? ওয়েব কন্টেনার। যেটা সার্ভারের জন্য করবো সেটা হচ্ছে সার্ভার কন্টেনার। আমরা কিসের জন্য করতেছি? কিসের জন্য করতেছি? ওয়েবের জন্য করতেছি। তাহলে ওয়েবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা দিব ক্রিয়েট। আসার পরে এখানে আমাদের এটা ইয়ে দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে ইয়েস দিব। এখন আমাদের একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কি হয়ে গেল? একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেল। আমাদেরকে একটা কোড দিছে, বলছে এই কোডটা আমরা কোথায় বসাতে হবে? কোথায় বসাতে হবে? আমাদেরকে কোথায় বসাতে হবে কোডটা? হেড থেকে আমাদের কোডটা বসাইতে হবে। কোথায় বসাতে হবে? হেড থেকে কোডটা বসাইতে হবে। এখন আমার কথা হচ্ছে যে আমার হেড থেকে কোডটা, এই কোডটা এখন আসলো, যদি কোনো কারণে এটা কেটে যায়, এটা কেটে গেল, কেটে গেছে, আমি সেটা করতে পারলাম না। আমি বলি, আমি প্রথম যখন শিখছি তখন আমার মানে এটা বারবার কেটে যাইতো। কেটে গেলে আমি কি করতাম? আবার একটা ওয়েবসাইট বানাইতাম, আবার ট্যাগ ম্যানেজার খুলতাম, খুলে আবার ওটা চেষ্টা করতাম, আবার কেটে যেতে, আবার করতাম। এরকম অনেক হয়রানি নিয়েছি। কিন্তু এটা আপনি যদি এখানে ক্লিক, এটা জানতাম না যে এখানে ক্লিক করলে এটা আসে। ঠিক আছে, এটা কাটে গেল। এটা আমাকে বলছে কি এই কোডটা কপি করে কই দিতে হবে? এই কোডটা কপি করে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা এখানে এতটুকু কোডটা, এই কোডটা আমরা দিতে পারি, শুধু এটাও দিতে পারি। চাইলে আমরা ফুল কোডটাও কপি করতে পারি, কোনো সমস্যা নাই। ফুল কোড আমি কপি করব না, আমি শুধুমাত্র এই যে এই কোডটুকু, কোনটা নিব? এই যে এই কোডটুকু আমি নিব, জিটিএম দিয়ে এই কোডটুকু আমি কপি করব। ঠিক আছে, এই কোডটুকু আমি কি করব? কপি করব। ধর আবার কেটে গেল, কই পাবো? এখানে ক্লিক করলে আমি পাবো। দেখ, এটা কিন্তু ওই কোডটাই না, জিটিএম 5879 8R5L। ঠিক আছে, ওই কোডটাই না এখানে, এখানে কিন্তু ওই কোডটাই আছে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার যে এখানে আসলো, এটা আমি এখানে কপি করে নিলাম, কপি করে নিলাম, কপি।
কপি করার পরে এই কোডটা আমার কোথায় বসাতে হবে, কোথায় বসাতে হবে? হেড সেকশনে। কিন্তু আমরা হেড সেকশনে বসাবো একটা ইয়ার মাধ্যমে, প্লাগইনের মাধ্যমে। আমাদের এখানে একটা প্লাগইন গুগল ট্যাগ ম্যানেজারের জন্য একটা আলাদা প্লাগইন আছে। গুগল ট্যাগ ম্যানেজার কি আছে? আলাদা একটা প্লাগইন আছে। এখন ওই প্লাগইনটা নেই, প্লাগইনে যাব, যাওয়ার পরে আমরা যাব হচ্ছে এখান থেকে কি বলছে, ও এখানে নতুন প্লাগইন অ্যাড করার অপশনটা আসতেছে না, নতুন প্লাগইন অ্যাড করার অপশনটা আসতেছে না, বলতেছে নতুন প্লাগইন অ্যাড করতে গেলে আমাকে এটা এই যে এসএফটিপি মোডে সেভ করতে হবে। এখানে আমি যাই, যদি কারো না আসে এরকম, আপনি ড্যাশবোর্ডে যাবেন, প্যান্থিয়নের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখন থেকে নিয়মিত ক্লাসে আসেন, ঠিক আছে? এখন তো আর সমস্যা নেই, এখন থেকে নিয়মিত আপনারা ক্লাসে আসেন। হ্যাঁ হ্যাঁ, এত লোড নিচ্ছে। এখন রেকর্ড প্লাগইনটা মানে নতুন যে প্লাগইন অ্যাড করলে সেটা অ্যাড হচ্ছে না, কেন অ্যাড হচ্ছে না? কারণ আমাকে ড্যাশবোর্ডে যাইতে হবে, গিয়ে আমাকে এটা এই মুড করে দিতে হবে, ঠিক আছে? এই জন্য আমার এটা কি হচ্ছে না, নতুন প্লাগইন আমি অ্যাড করতে পারতেছি না। আমি এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন এটা কোন মুডে আছে, এখানে কিন্তু থাকবে। এটা কি মুড আছে দেখেন তো, জিআইটি মুডে আছে না? আমার কোন মুড দিতে হবে এখানে কি বলছে দেখেন তো, এসএফ টিপি এই মুডে আমাকে দিতে হবে। এখানে আসলাম, আসার পরে এটা আমি এই মুডটা দিয়ে দিলে আমার হয়ে গেল। আমি যদি আপডেট দিই, অ্যাপ্লাই আপডেট, ওকে, এটা এনেবল হোক।
আপডেট হয়েছে, এখন ইএম মোড হয়েছে। এখন আমরা এখানে আসবো, এসে একটা রিফ্রেশ দেই। এখন দেখেন তো এই অপশনটা আসছে, অ্যাড নিউ প্লাগইন অপশনটা আসছে। এখন অ্যাড নিউ প্লাগইনে যাব, যাওয়ার পর এখানে সার্চ দিব জিটিএম লিখে। জিটিএম মানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই যে এই প্লাগইনটা দেখেন, এদিকে দেখেন স্ক্রিনে, জিটিএম ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এটা আমরা ইনস্টল দিব, ইনস্টল নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা অ্যাক্টিভ করব। এটা কি আমাদের অ্যাক্টিভ হয়েছে? এটা আমাদের কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এইটা অ্যাক্টিভ হওয়ার পর আপনি এদিকে এসে একটা ইয়ে দিতে পারবেন, সেটিং এর নিচে, সেটিং কোথায়, এই সেটিং এ ক্লিক করেন। সেটিং এ ক্লিক করলে একটা অপশন আসবে গুগল ট্যাগ ম্যানেজার, আসছে একটা অপশন আছে গুগল ট্যাগ ম্যানেজার। আসার পরে আমরা এই অপশনটাতে যাব, যাওয়ার পর এখানে আমাদের কোড বসাতে হবে। কি বসাতে হবে? গুগল ট্যাগ ম্যানেজার আইডি। আইডিটা কোথায় পাবো? এই যে এখানে আসলাম, এসে এই যে এটা আইডি, ঠিক আছে, এইটা আমরা কপি করি, এই যে আইডিটা, এটা কপি করে নিলাম। নেওয়ার পর এটা কোথায় বসাতে হবে? এখানে বসাইতে হবে। এটা আইডি এখানে বসানোর পরে এইটা আমরা এখান থেকে কি দিব, সেভ চেঞ্জ দিব। কি দিলাম? সেভ চেঞ্জ। এখন এইটা সেভ চেঞ্জ দেওয়ার পরে এটা ইয়াটা দেখাচ্ছে কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। কি হয়ে গেছে? অফ। এটা আমাদের কি করে দিতে হবে? অন করে দিতে হবে। অন করে দিয়ে এইটা আমাদেরকে এখানে আবার সেভ চেঞ্জ দিতে হবে। এখন অন আছে, অন আছে না? এখন আমরা ট্যাগ ম্যানেজারে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে ট্যাগে আসব। ট্যাগে আসার পরে নতুন একটা ট্যাগ নিব, গুগল ট্যাগ। এখানে কি চাইছে? ট্যাগ আইডি। ট্যাগ আইডি কোনটা? এইটা আমাদের ট্যাগ আইডি না? হ্যাঁ, এটা এখানে দেওয়ার পরে এটা আমার নাম দিব হচ্ছে জিটিএম সেটআপ। কি নাম দিব? জিটিএম সেটআপ। এখানে ট্রিগার। এখন ট্যাগ কি? ট্রিগার কি? ট্যাগ হচ্ছে আমি কি সেটআপ করতেছি, ট্যাগটা হচ্ছে কি আমি কি সেটআপ করতেছি, আর ট্রিগার হচ্ছে আমি যে জিনিসটা সেটআপ করলাম সেটা কখন কাজ করব, এটা হচ্ছে ট্রিগার। আমার কথাটা বুঝেন, যে আপনি কি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, এটা হচ্ছে কি ট্যাগ। বাইক কখন চলবে? যখন আপনি গিয়ার দিয়ে পিকআপ টান দিবেন, তখন আপনার কি হবে? বাইক চলবে। আমি জিনিসটা কি বুঝতে পারছি? ট্যাগটা হচ্ছে আমি কি করতেছি, আর ট্রিগারটা হচ্ছে আমি যেটা করতেছি সেটা কখন সংঘটিত হবে বা কখন সেটা কাজ করবে, এটা হচ্ছে কি ট্রিগার। আর ট্রিগারে যাওয়ার পর আমরা ট্রিগারে যাব, এখান থেকে আমরা অল পেজ নিব। কি নিব? ট্রিগারটা দিব হচ্ছে কি অল পেজ। দেওয়ার পরে এটা আমরা এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে এটা আমরা একটা কি দিব, সাবমিট, বা আমরা একটা প্রিভিউ দিতে পারি। আগে আমি সাবমিটটা দিয়ে নেই, সাবমিট দিয়ে নেই। এখানে নাম দেই, ভার্সনের নাম হচ্ছে জিটিএম সেটআপ দিয়ে দেই। দেওয়ার পরে পাবলিশ। এখন ওয়ার কাছে আসেন, দেখেন এখন আমার কি হলো, জিটিএম সেটআপ অপশন ট্যাগে আসবো আমরা। আমরা একটা ইয়ে সেটআপ করছি, সেটা জিটিএম সেটআপ, ঠিক আছে। কোন পেজে? অল পেজ। অল পেজ বলতে কি আমাদের জিটিএমটা আমরা ওয়েবসাইটে কি কোথায় বসেছি, প্রত্যেকটা পেজে। কোথায় বসেছি? ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে। এটা আমরা করছিলাম ইয়েতে করছি, ফেসবুক পিক্সেল সেটআপ করছিলাম না, পিক্সেলটা প্রত্যেকটা সেটআপে আমরা বসাইছিলাম না। এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটে আসলে ট্যাগ ম্যানেজারটা সেটআপ হয়েছে কিনা। এটা কিভাবে দেখবো? এইটা দেখার জন্য আমাদের একটা প্লাগইন ইয়া আছে, এক্সটেনশন আছে। কি আছে?
এক্সটেনশনের নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার এক্সটেনশন লিখে সার্চ করলে চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে আছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, আমরা এটাতে যাই। এটা অনেকদিন থেকে করতেছে না, মানে এখানে একটু সার্চ দিই। আচ্ছা, আমার অন্য ট্যাবে করা আছে, আমাদের দেখে আসি যে কোনটা। এটাতে আছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে যেটা আসছিল ওইটাই, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এন্টার দিলাম। এই যে এটা অনেকদিন বলতেছে, অনেকদিন থেকে ভালো কাজ করতেছে না, হোক সমস্যা, আমি এটা তো অ্যাড করি ক্রমে। অ্যাড করার পর আমরা দেখবো যে আমাদের আসলে ওয়েবসাইটে আমাদের ট্যাগ ম্যানেজারটা বসছে কিনা, ঠিক আছে। এটা আমাদের ক্রমে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এটা এখন আমাদেরকে এখান থেকে পিন আপ করে দিতে হবে। এটা ইয়া ছিল না ফেসবুকে, মেটা পিক্সেল হেল্পার নামে একটা ছিল না, আমরা ওটার মাধ্যমে কি দেখছি যে ফেসবুকের পিক্সেলটা আমার ওয়েবসাইটে বসছে কিনা। আর এখানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, যে আমার ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজারটা সেটা আছে কি না। এখানে আসার পরে আমরা এখন ইয়েতে যাই, ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর আমরা একটা প্রিভিউ দেবো। কি দিব? প্রিভিউ। প্রিভিউ ক্লিক করব। এখানে আমার ওয়েবসাইটের নাম চাবে। ওয়েবসাইটের নাম কোথায় পাবো? এই যে আমাদের ওয়েবসাইটের নাম, কপি করলাম, কপি করে এটা এখানে বসায় দিব, দেওয়ার পরে কানেক্ট। কানেক্ট হওয়ার পর ওয়েবসাইটে ভিজিট করবো। কি করবো? ওয়েবসাইটটা ভিজিট করবো। এবার এখানে আমরা এটা অ্যানাবেল করে দিব, এটা ডিসেবল আছে, এটা আমরা ডান করে দিব, অ্যানাবেল করে দিব। করে দেওয়ার আমরা বিভিন্ন পেজ ভিজিট করব, যে আমাদের ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজারটা বসছে কি না এখানে দেখাবে। যদিও গুগল বলতেছে এটা এখন ভালো কাজ করে না, তারপর আমরা দেখি। এই যে এখানে ওয়ান লেখা আসছে, ওয়ান লেখা আসছে না, দাঁড়ান, এখানে ওয়ান লেখা আসছে, দেখেন তো আসছে। তার মানে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটে বসছে। কোডটা মিলান, GTM 58798 R5L, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের কোড এইটা না? তাহলে এই ট্যাগ ম্যানেজার থেকে আমাদের ওয়েবসাইটে বসছে। তার মানে আমরা ট্যাগ ম্যানেজারের সাথে কি করাইছি, ওয়েবসাইটটা কানেকশন হয়েছে, আমাদের ট্যাগ ম্যানেজারের ওয়েবসাইট কানেকশন হয়েছে, হয়েছে সঠিকভাবে হয়েছে। এখন এখানে দেখেন, ওকে, আপনাদের আজকে কাজ থাকবে এইটাই। কি কাজ থাকবে? কঠিন লাগলো কি? খুব কঠিন লাগলো? হ্যাঁ, এটা একটু দুই একবার দেখলে প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমরা কি করলাম আজকে? আমরা আজকে গুগল
গুগল ট্যাগ ম্যানেজার কি করলাম, গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করলাম। কিসের সাথে সেট আপ করলাম, ওয়েবসাইটের সাথে। কেন সেট আপ করলাম, কারণ গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের ডাটা ইয়াতে পাঠাবো, গুগল অ্যাডস প্ল্যাটফর্মে পাঠাবো। কালকে আমরা শিখবো হচ্ছে গুগল অ্যাডস প্ল্যাটফর্মের সাথে কানেকশন করায় কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, এটা সবাই দয়া করে এটা করবেন বাসায় গিয়ে। ওকে।